এত সুরক্ষা, এত সিসিটিভি, এত সুরক্ষার পরেও বিধায়কদের ফোন চুরি হয়ে যাচ্ছে বিধানসভা থেকে। একাধিক তথ্য উঠে আসছে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। এই মুহূর্তে প্রথম তথ্য, বজ্র আটুনি অর্থাৎ প্রচুর সিকিউরিটি, কিন্তু ফসকা গেরো বিধায়কের ফোন চুরি হয়ে যাচ্ছে। চাইলেই ঢোকা যায় না বিধানসভায়, আপনি চাইলেই ঢুকতে পারবেন না, কারণ আপনার নির্দিষ্ট কার্ড প্রয়োজন, নির্দিষ্ট অনুমতি প্রয়োজন। বিধায়কদের থেকে নিতে হয় পাস নিতে হয়। আপনি যদি বাইরের কোনো সাংবাদিক ছাড়া বা পুলিশ কর্মী ছাড়া বা বিধায়ক ছাড়া ঢুকতে চান, তাহলে বিধায়কের পাস দরকার হয়। মাত্র 1 ঘন্টা থাকার জন্য বিধায়কদের গাড়িতে বিধানসভার স্টিকার, বিধায়কদের গাড়িতে বিধানসভার স্টিকার রয়েছে, সেই স্টিকার ছাড়া কোনো গাড়ি বিধানসভায় প্রবেশ করে না। পরের তথ্য, বিধানসভার স্টিকার ছাড়া গাড়ির অনুমতি নেই, কেউ ব্যক্তি ঢুকতে পারে না। এত সিসিটিভি, তারপরেও ফোন চুরি হচ্ছে কিভাবে? এর পেছনে শুধুমাত্র চুরি লুকিয়ে রয়েছে, না অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে? সেই উত্তর খোঁজার চেষ্টা করছেন এই দুই বিধায়ক। এই মুহূর্তে সেই খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, এবং এই জায়গা থেকে পরের আরও একটা তথ্য উঠে আসছে। পরের তথ্য কি? কলকাতায় ম্যারাথনে হুমায়ুনের ফোন, মানে বিধানসভার লবিতে খোয়া যায় ফোন। কোথায় খোয়া যায়? বিধানসভার লবি, অর্থাৎ যে বারান্দা রয়েছে সেই বারান্দায় খইয়ে যায়। ফোন পাওয়া গেল পার্কস্ট্রিট থেকে। ফোন পার্কস্ট্রিট থেকে পাওয়া যাচ্ছে। আপনি ভাবুন বিধানসভা থেকে পার্কস্ট্রিটের দূরত্ব কত আপনি নিজে মেপে দেখুন, নিজে গুগল ম্যাপে দিয়ে দেখুন কতটা। এত দূর ফোনটা নিজে হেঁটে হেঁটে গেল না। পরের তথ্য, কে পার্কস্ট্রিটে নিয়ে গেল ফোন? এই প্রশ্নটা উঠছে, কারণ পার্কস্ট্রিটে ফোন চলে যাচ্ছে কিভাবে বিধায়কের? এই হুমায়ুন কবির একাধিক বিস্ফোরক কথা বলেন, কখনো দলের অন্দরের কথা বলে ফেলেন, কখনো দলের বিরুদ্ধে কথা বলে ফেলেন। সেই হুমায়ুন কবির চুরি না হলে এই ফোন কিভাবে পার্কস্ট্রিটে গেল? বিধানসভার লবিতে খোয়া যায় ফোন, এবং সেই ফোন পার্কস্ট্রিটে উদ্ধার হচ্ছে। এই প্রশ্নগুলো তো উঠবে। এই প্রশ্নগুলো হুমায়ুন কবির তিনি নিজে তুলছেন, কিন্তু ফোন পাওয়া গেল, ফোনটা কে নিয়ে গিয়েছিল? তিনি কি গ্রেপ্তার হয়েছেন? কতজন গ্রেপ্তার হয়েছেন? রাজ্যে যখন 100 দিনের টাকা চুরি হয়ে যায়, মিড ডে মিলের টাকা চুরি হয়ে যায়, তখন গতকাল বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি 2 বিধায়কের ফোন চুরি হয়ে যাচ্ছে, ফোন হারিয়ে যাচ্ছে এই বিধানসভা থেকে। দেখুন, 5 মিনিটের মধ্যে রিটার্ন এসে দেখছি রিং হচ্ছে, কখনো উঠাচ্ছিল, কথা বলছিল। বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। অধিবেশন শুরুর আগে বিধানসভার লবি থেকে খোয়া গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দামি আইফোন। ঠিক কি ঘটেছিল শুনুন বিধায়কের মুখ থেকেই। চুরি বলা যায় না এটা। আমার কাছে ফোন দুটো ছিল, যে কোনো কারণে আমার ফোনটা সোফাতে ছুটে গিয়েছিল। তারপরে অনেকেই আসে, কেউ ফোনটা নিয়ে আবার অন্য জায়গায় চলে গিয়েছিল। তারপরে ফোনে যোগাযোগ করি, আমার ফেস লক করা ছিল, সেই ফোন তো কেউ ইউজ করতে পারবে না। ফোনটি খুঁজে না পেয়ে হেয়ার স্ট্রিট থানায় মৌখিক অভিযোগ জানান ভরতপুরের বিধায়ক। আশ্চর্যের বিষয়, পুলিশ হুমায়ুনের আইফোন খুঁজে পেল পার্কস্ট্রিট এলাকা থেকে। এই মার্শাল সাহেবের সাহায্য নিয়েছি এবং যথেষ্ট ওনারা সহযোগিতা করেছে, এবং হেয়ার স্ট্রিট থানার একজন অফিসার তিনিও এসে সাহায্য করেন। এই আইফোন বাইরে থেকেই পাওয়া গেছে তো? দুটো ট্র্যাক বাইরে থেকে পাওয়া গিয়েছে না, একটা তো লবির ওখান থেকে, আর আপনারটা কোথা থেকে? পার্ক স্ট্রিট থেকে পাওয়া গেছে। মানে এমএলএ হোস্টেলের দিকে চলে গিয়েছিল না অন্য কোথাও? হোস্টেলে। শুধুমাত্র হুমায়ুন নন, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীও মোবাইল হারায় দিন। তার মোবাইলটি অবশ্য বিধানসভা চত্বরেই পাওয়া যায়। তবে হুমায়ুন কি ফোন খোয়া যাওয়ার বিষয়টি বিধানসভার অধ্যক্ষকে জানিয়েছিলেন? আমরা এটা জানি যে বিধানসভার স্পিকার ইজ দি কাস্টোডিয়ান, ওনার কাছে নিশ্চয়ই সে কমপ্লেন্টে গেছে এবং সেটা উনি দেখে নেবেন। বিরোধীরা অবশ্য গোটাটাই নাটক এবং হুমায়ুনের চক্রান্ত বলেই দেখছে। আমার তো সন্দেহ হচ্ছে যে হুমায়ুন বাবু, এটা আপনার আবার কনস্পিরেসি নয় তো? আপনার আবার ওই পলিটিক্যালি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছেন, রেলেভেন্সি আসার জন্য আবার এই নাটকটা করলেন না তো? সেটা হয়তো উদ্দেশ্যপ্রণীতভাবে হয়েছে। এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে, বা আমার থিঙ্কিংটা, আমার চিন্তা ভাবনা ভুলও প্রমাণিত হতে পারে। সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে না। বিধানসভার মতো হাই সিকিউরিটি জোন, যেখানে মাছি গলার উপায় নেই, চারিদিকে সিসি ক্যামেরায় মোড়া, সেখানে বিধায়কের ফোন খোয়া যায় কি করে? ফোনটি বিধানসভার বাইরে গেলই বা কিভাবে? 2 বিধায়কের মোবাইল আবার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার। কারো রসিকতা নাকি অন্য কোনো কারণ? বিট্টু রায়চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।